হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখবো হচ্ছে গুড বাই 2023 এর প্রবলেম নাম্বার ডি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমের জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্টে আমাদের একটা টেস্ট কেস ইনপুট নেওয়া লাগবে টি, এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার ইনপুট নেওয়া লাগবে এন, এবং এখানে সুন্দরভাবে বলে দিছে যে নাম্বারটা আমরা ইনপুট নিব সেটা অবশ্যই একটা অড নাম্বার হবে, অর্থাৎ বিজোড় সংখ্যা হবে, এবং রেঞ্জ হবে 100 এর নিচে আর কি। ঠিক আছে, ওকে ওকে। দ্য নাম্বার ক্যান আউটপুট এনি অর্ডার। ওকে, এনি অর্ডার আমরা আউটপুট করতে পারি। আউটপুটে কি হবে? ফর ইচ টেস্ট কেস ইউ নিড টু আউটপুট এন নাম্বার অফ লেন্থ এন, অর্থাৎ আমাদের এন সংখ্যক নাম্বার আউটপুট করে দেখাইতে হবে যাদের লেন্থ হচ্ছে এন। ঠিক আছে, যদি আমাদের ইনপুটে থাকে 3 তাহলে আমাদের আউটপুট হবে ধরেন এ বি সি, এগুলো অবশ্যই নাম্বার, আমি জাস্ট ক্যারেক্টার দিয়ে বোঝাচ্ছি, এ বি ধরেন ডি বা এ সি ডি এ জাতীয় আর কি হবে, যে যাদের লেন্থ হবে 3 এবং আউটপুটও হবে 3। যদি 5 হতো তাহলে লেন্থ হইতো 5, আউটপুটও হইতো 5। ঠিক আছে, ইফ দেয়ার আর সেভারাল অ্যান্সার প্রিন্ট এনি অফ দেম, যদি আমাদের মাল্টিপল অ্যান্সার পসিবল হয় তাহলে আমাদের যে কোনো অ্যান্সার আমরা প্রিন্ট করে দিতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে প্রবলেম স্টেটমেন্টটা কি বলছে? ইউ আর গিভেন অ্যান অড নাম্বার, আপনাকে একটা অড নাম্বার দেওয়া আছে এন। ইউ নিড টু ফাইন্ড এন ডিফারেন্ট নাম্বার, আপনাকে এন সংখ্যক ডিফারেন্ট নাম্বার খুঁজে বের করতে হবে, দ্যাট আর সিকোয়েন্স অফ ইন্টিজার, যারা হচ্ছে ইন্টিজারের সিকোয়েন্স, বাট ইটস নট দ্যাট সিম্পল। ইচ নাম্বার শুড হ্যাভ এ লেন্থ অফ এন, অর্থাৎ এটা খুব সহজ না, বলে দিছে যে তাদের লেন্থ হবে হচ্ছে এন এবং তাদের লিডিং জিরো থাকা যাবে না, অর্থাৎ শুরুতে কোনো জিরো দ্বারা শুরু হতে পারবে না নাম্বারটা। ওকে, দ্য মাল্টিসেট অফ দ্য ডিজিট অল দ্য নাম্বার শুড বি দ্য সেম, অর্থাৎ মাল্টিসেটটা অর্থাৎ নাম্বারে যে সকল ডিজিটটা ব্যবহার হবে প্রত্যেকটা ডিজিট পরবর্তীগুলোতে সেম হবে। ধরেন আমরা এই যে এখানে যে এক্সাম্পল দিছে যে 2 3 4, তাহলে তার পরবর্তী নাম্বারটা কি হতে পারে? 4 3 2। তার পরবর্তী নাম্বারটা কি হতে পারে? ধরেন 3 2 4, অর্থাৎ 2 3 4 অবশ্যই পরবর্তী সবগুলোতে থাকা লাগবে। 2 3 4 2 3 4 সে যে কোনো সিকোয়েন্সে থাক, কিন্তু অন্য কোনো ডিজিট থাকতে পারবে না, একটাতে যেটা থাকবে সেই ডিজিটই ঘুরাই ফিরাই অন্যগুলোতে থাকবে। দ্য ম্যাথামেটিশিয়ান কুড নট সলভ দ্য প্রবলেম, ইউ ক্যান। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? আলটিমেটলি আমাদের কিছু অড সংখ্যক নাম্বার ইনপুট হিসাবে দেওয়া থাকবে, আমাদের তাদের পারফেক্ট স্কোয়ারটা প্রিন্ট করে দেখাইতে হবে, যাদের হচ্ছে লেন্থ হবে সেম এবং যাদের আউটপুট সংখ্যাও সেম হবে। যেমন ফার্স্ট যে টেস্ট কেস দেখলে তো ভালো বুঝতে পারবো। ফার্স্ট টেস্ট কেসে কি 1, তাহলে 1 কে স্কোয়ার, 1 এর পারফেক্ট স্কোয়ার কত? 1। যেমন 3, তাহলে 3 এর আমাদের 3টা পারফেক্ট স্কোয়ার প্রিন্ট করে দেখাইতে হবে যাদের লেন্থ হবে 3। ঠিক আছে, 3 এর 3টা পারফেক্ট স্কোয়ার কি কি হতে পারে? ধরেন ওই যে 169, এটাকে আমরা যদি রুট ওভার করি তাহলে কত হচ্ছে? 13। তাহলে এটা আমরা প্রিন্ট করে দিতে পারি। তাহলে 169 যুক্ত আরো দুইটা নাম্বার আমাদের প্রিন্ট করতে হবে। যেমন এখানে দিয়েছে হচ্ছে 169 196, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 14 হচ্ছে, এটাও একটা ইন্টিজারের পারফেক্ট স্কোয়ার। ওকে, তারপরটা আছে কত? 961, এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে এটাও 31। তাহলে সবগুলো আমরা পারফেক্ট স্কোয়ার পাচ্ছি যাদের লেন্থ হচ্ছে 3 এবং আমরা প্রিন্টও করতে পারছি 3টা, এবং প্রত্যেকটাতে সেম সংখ্যক ডিজিটই আছে, যে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 9, এখানেও 9, এখানেও 9 এবং এখানেও 9, অর্থাৎ সবগুলো সেম সংখ্যক ডিজিট থাকবে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের কাজটা কি করা লাগবে। এখন কথা হচ্ছে যে আমরা এটা কেমনে করব। এখানে যে এটার জন্য যে আউটপুট দিছে, এগুলা খুব ভয়ঙ্কর একটা আউটপুট দিছে আর কি। আমরা এটা সহজ ভাষায় করার চেষ্টা করি। আমাদের বেসিক যে আউটপুট সেটা ওই যে 3টার জন্য যেটা বেসিক যে আউটপুট কোনটা? 169 196 আর হচ্ছে 961, এই 3টাই আমাদের আউটপুট হবে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য। প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমাদের এটা আউটপুট, সেটা 3 হোক 5 হোক 7 হোক 9, যে কোনো বিজোড় সংখ্যক ইনপুটের জন্য আমাদের এগুলো আউটপুট হবে। যদি 3 এর জন্য এটা হচ্ছে, যদি 5 আমাদের ইনপুট হইতো তাহলে কি হতো? তাহলে আউটপুট হইতো 169 196 961। তাহলে আমাদের কি, আমাদের তো আরো দুইটা ডিজিট কম আছে, তাহলে সেই দুইটা ডিজিট কই পাবো? আমরা যদি এখানে 100 দ্বারা গুণ করে দিই তাহলে কত হবে? 16900 19600 96100। দেখেন, তাহলে এগুলো কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার সবগুলো। ঠিক আছে,
এবং আমাদের তো আরো দুইটা নাম্বার এখানে পিন করতে হবে, তাহলে সেগুলা কই থেকে পাবো? তার আগে আমরা আরেকটা জিনিস বুঝে আসি। ওকে, এই সাইডে, আচ্ছা উপরে বুঝি এখানে। তাহলে ধরেন আপনি 12 উপর স্কোয়ার করলেন, তাহলে 12 উপর স্কোয়ার করলে কত হয়? 144। যদি আমরা 102 এর উপর স্কোয়ার করি তাহলে কি হবে? 10404। যদি আমরা 1002 এর উপর স্কোয়ার করি তাহলে কি হবে? 100404। মানে সেম, আগে ছিল 144, পরে যখন মাঝে 12 মাঝে একটা জিরো বসাইছি তাহলে 1 এর পর একটা জিরো আসছে, 4 এর পর জিরো, বা 1 এর পর যখন দুইটা জিরো বসাইছি তাহলে 1 এর পর দুইটা জিরো আসছে, 4 এর পর দুইটা জিরো আসছে, আর 4 এ দুইটা জিরো আসছে। ঠিক আছে, তাহলে সেম অ্যাপ্রোচে আমরা বাকি দুইটা নাম্বার এখন আমরা পিন করব। তাহলে আমরা কি পিন করতে পারি? যে 1 এর পর একটা জিরো, এই যে এই 1 এর পর একটা জিরো, 6 এর পর একটা জিরো, আর 9। এটাকে রুট ওভার করলে কিন্তু, আচ্ছা এগুলা লিখি, এটা হবে 130, এটা 14 ছিল, 140, এটা 31 ছিল, তাহলে তাহলে এটা হবে 103। দেখেন 130 আর এখানে কিন্তু 103। আর একটা ডিজিট কই পাবো আমরা যদি এটার ক্ষেত্রে করি? 9 এর পর একটা গোল্লা, 6 এর পর একটা গোল্লা, আর 1 অ্যাজ ইট ইজ। এটাকে আমাদের রুট ওভার করলে কত হয়? এটা আগে কত ছিল? 310, তাহলে এখন হবে 301। আশা করি যে অ্যাপ্রোচ গুলো বুঝতে পারছেন যে কিভাবে কি হচ্ছে আলটিমেটলি। ওকে ওকে, আমরা যদি 7 যদি ইনপুট থাকতো তাহলে কি হতো? এটা একটু নিচে নামাই, এটা আমরা ব্ল্যাকবোর্ড হিসেবে কাজ করবো আর কি। 7 যদি ইনপুট হতো তাহলে কি হতো? তাহলে প্রথমে আমাদের অ্যাজ ইট ইজ 169 196 961 এগুলো অ্যাজ ইট ইজ। তাহলে গুল্লা লাগবে কয়টা? আমাদের 4টা গুল্লা লাগছে। ঠিক আছে, 4টা গুল্লা লাগছে, মানে 2 বার 100 দ্বারা আমরা গুণ করলাম। তাহলে 4টা গুল্লা দিলে এটা আমাদের রুট ওভার করলে কত হচ্ছে? আগে ছিল 130, এখন 1300 হওয়ার কথা, মেবি 1300 হবে। ঠিক আছে, একটা করে গুল্লা বাড়বে। এই হচ্ছে 3টা পাইলাম, তাহলে আমরা বাকি 2টা কই থেকে পাবো? বাকি 3টা না, আরো 4টা কই থেকে পাবো? 4টা পাবো হচ্ছে যে এটার থেকে, যে 10606090, তারপরে কয়টা জিরো হয়ে গেল? 3টা জিরো আমাদের শেষ, তাহলে আর একটা জিরো আছে, 0। তাহলে এটা একটা পাচ্ছি। আর একটা কই থেকে পাবো? 90601, তারপরে 2টা জিরো, এটা একটা পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমাদের 5টা এখানে হলো। তাহলে আমাদের আরো 2টা নাম্বার আমাদের পিন করতে হবে। সেই 2টা নাম্বার কই থেকে পাবে? যেগুলোর থেকে, যে 1 এর পরে একটা গুল্লা ছিল ভাই, এখন হচ্ছে আরো 2টা গুল্লা, 100600, তারপর 4টা হয়ে গেছে 9, তারপরে কত হবে? 9006001। দেখেন 4টাই কিন্তু গুল্লা কিন্তু আমাদের 4টাই ছিল, এবং নাম্বার কিন্তু 169ই আছে, 169 অথবা 169ই আছে। আশা করি বুঝতে পারছেন। এটা আমরা জাস্ট ইমপ্লিমেন্টেশন করব এই অ্যাপ্রোচেই। এগুলাই জাস্ট একটু ইমপ্লিমেন্টেশন করলে আমরা হবে। আমরা কোডটাতে যাই সরাসরি। ওকে, এটা হচ্ছে এটার কোড। তাহলে ফার্স্টে আমরা কি করছি? তার আগে একটু জুম করি নাকি? তাহলে ফার্স্টে আমরা কি করছি? ফার্স্টে হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট নিছি, টি, দেন টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার n ইনপুট নিছি, এবং n এর মান যদি 1 হয় তাহলে আউটপুট আমাদের 1 চলে আসবে, আর কোনো কাজ করার দরকার নেই। ইলস যদি আসে তাহলে আমাদের বেসিক আউটপুট কোনটা? 196 এবং 961, এই 3টা আউটপুট হবে। এখন যদি আমাদের ইনপুট যদি 5 হয়, 3 এর পর তো 5 হলে কয়টা গুল্লা যুক্ত হবে? আরো 2টা, অর্থাৎ জোড়ায় গুল্লা যুক্ত হবে। এখন আমাদের জাস্ট সেই গুল্লা যুক্ত করছি। হোয়াইল ভেক্টর ডট সাইজ যখন n এর থেকে ছোট, তখন আমাদের জাস্ট একটা ফর লুপ চলবে, যে 0 থেকে ভেক ডট সাইজ i++ পর্যন্ত, এবং প্রত্যেকটা স্টেপে 2টা করে গুল্লা যুক্ত করে দিবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপে 2টা করে গুল্লা যুক্ত করে দিবে। ওকে, তাহলে 5 এর জন্য ধরেন, 7 এর জন্য সব সিমিলারলি কাজ করবে। পরবর্তীতে আমরা কি করছি? পরবর্তীতে আমরা জাস্ট ভেক্টরের সাইজটা x এর মধ্যে নিয়ে নিলাম, ভেক্টর সাইজ, এবং আমাদের নাম্বার বাকিগুলা কত হবে? 1 এর পর একটা গুল্লা, 1 এর পর একটা গুল্লা, তারপরে হবে হচ্ছে 6 এর পর একটা গুল্লা, তারপরে 9, এবং 9 এর পর একটা গুল্লা, 6 এর পর একটা গুল্লা, তারপরে 1। তার মানে 1 হবে, 1 এর পর কিছু সংখ্যক গুল্লা আসবে, 6 হবে, 6 এর পর কিছু সংখ্যক গুল্লা আসবে। তাহলে সেই কাজই করছি আমরা, যে 1 নিছি এবং আর একটা নাম্বার শুরু করছি কোনটা দিয়ে? 9। তাহলে 1 এর পর কিছু সংখ্যক গুল্লা যুক্ত করছি, এবং 9 এর পর কিছু সংখ্যক গুল্লা যুক্ত করছি। তারপরে মাঝে কিন্তু দুইটার মাঝে কি 6 আছে, দুইটাতে 6 যুক্ত করছি, এবং লাস্টে আবার কিছু সংখ্যক গুল্লা যুক্ত করছি। গুল্লা যুক্ত করার পর
আমরা তারপর কি করছি, প্রথমটার জন্য 9 যুক্ত করছি এখানে, তারপরটার জন্য 1 যুক্ত করছি, ঠিক আছে। ওকে, তাহলে কত সংখ্যক 0 যুক্ত হবে? এটা প্রত্যেকটা স্টেপে আমাদের একটা করে 0 যুক্ত হবে, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপে আমাদের একটা করে 0 যুক্ত হবে। এখানে দেখেন, এখানে যে সাইজ অনুযায়ী ভেক্টর ডট সাইজ, প্রথম অবস্থায় ভেক্টর ডট সাইজ কয়টা? 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মানে কত? একবার। তাহলে একবার লুপ চলবে, তার মানে 1 এর পর একটা গোল্লা যুক্ত হবে, 9 এর পরও একটা গোল্লা যুক্ত হবে, তারপরে কি যুক্ত হবে? তারপরে দুইটার ক্ষেত্রে একটা করে 6 চলে আসবে, তারপরে আবার সেম লিমিট পর্যন্ত লুপটা চলছে, তাহলে আরো একটা করে গোল্লা যুক্ত হবে এবং এখানে একটা 1, এখানে 9 এবং এখানে 1 চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে একটা স্টেপ। তাহলে 5টার জন্য এগুলো আমাদের প্রিন্ট করে দিবে। এখন কথা হচ্ছে যে ভাই যখন 7টা হবে তখন কি হবে? এবং এগুলো কিন্তু আমরা ভেক্টরে পরে পুশ করে দিছি, যে ভেক্টর ডট পুশ ব্যাক স্ট্রিংটা, দেন হচ্ছে লাস্টে আউটপুট করে দিচ্ছি। এখন কথা হচ্ছে 7টার জন্য কি হবে? যে এখানে কিন্তু আমি লুপ চালাই থইছি, যখন ভেক ডট সাইজ যখন n এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। যদি 7টা হতো, 5টা পর্যন্ত চলে ওগুলো আসতো, দেন 7টার জন্য আবার এই লুপের মধ্যে প্রবেশ করতো এবং আবার 2টা করে গোল্লা যুক্ত করতো, এই স্টেপের পর আরো একটা করে গোল্লা যুক্ত করতো, তাহলে ডাবল হয়ে যেত আলটিমেটলি। আশা করি বুঝতে পারছেন। এই যে কোড, ফুল কোডটা যদি দেখাই, ওকে, এই যে ফুল কোড আমি একটা ইনপুট দিয়ে দেখাই, যে 1 9 9টা একটা আমাদের বিজোড় সংখ্যা। আমরা যদি একটু আউটপুট করি, এটার আউটপুট, ওকে, এই যে আউটপুট আমাদের চলে আসছে, দেখেন সিমিলার অ্যাপ্রোচে আমাদের আউটপুট চলে আসছে। আশা করি কোডটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুল কোড দেখানোর চেষ্টা করছি। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।